রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির কারণে সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে প্রায় ৬৫ জন আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। আগামী ১৬ তারিখ দিল্লির যন্তর মন্তরে তারা অবস্থানে বসবেন বলে জানালেন চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। আজ ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে দিল্লিগামী বাসে রওনা দেন তারা। আমাদের ১৫০ জনের একটা পারমিশন হয়েছিল, কিন্তু যেহেতু এত লোকের টিকিটের অ্যারেঞ্জমেন্ট এত তাড়াতাড়ি হয়নি, তাই আমরা আপাতত ৬৫ জন মতো এই বাসে বেরোচ্ছি। যারা যারা যাবেন, যে যে জেলা যে রাজ্যের উপর দিয়ে যাবে, প্রতিটা রাজ্যে এক একটা জায়গায় হল্ট করবেন, তারা সেখানেও লিফলেট দেবেন, ঠিক আছে, এবং সেখান থেকে আবার চাপবেন এবং এইভাবে করেই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমাদের সহসাথী যারা একসময় স্কুলে একসঙ্গে ৬ বছর ধরে বেতন শেয়ার করেছে, তাদের বেতনটাও যাতে সঙ্গে যেতে পারে, সেজন্য সুপ্রিম কোর্টে যে রিভিউর জন্য আবেদন মধ্যশিক্ষা পর্ষদ করেছে, সেই আবেদনের দিকে লক্ষ্য রাখছি। ২০ তারিখ পর্যন্ত যাতে ভরা যায় স্যালারি রিকুইজিশনটা, সে অপেক্ষা করে আছি। যদি তারপরেও শিক্ষা দপ্তরের কাছ থেকে কিংবা মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে ডিআইদের পক্ষ থেকে কোনো রকমের কোনো অবস্থান না জানতে পারি, আমরা তাদের বেতন সহ পাঠিয়ে দেব এবং ডিসিশন নিতে বলবো ডিডিও হিসাবে ডিআই সাহেবকে। এখন ৩ তারিখে আমরা শুনলাম যে আমাদের একেবারে পাশে যারা বসেছিল এতদিন, তাদের চাকরি ৩ তারিখ থেকে থাকছে না। ফলে তখন থেকেই আমাদের মাথায় কিন্তু বজ্রাঘাতটা পড়লো। যারা টেন্টেড এবং নন টেন্টেড, যোগ্য এবং অযোগ্য, এদের তালিকা নিশ্চিত এসএসসি বা সরকার তারা করে সুপ্রিম কোর্টে দিয়েছে। তাহলে যারা অযোগ্য তাদেরটা বাতিল করেই সুপ্রিম কোর্ট একটা রায় দেবে। কিন্তু পরে যখন সুপ্রিম কোর্টের রায়টা আমরা ছত্রে ছত্রে পড়লাম, তখন বোঝা গেল যে এখানে যোগ্য এবং অযোগ্য আলাদা করার কোনো সুযোগ রাজ্য সরকার দেয়নি। আমরা আগামী দিনে এদের আন্দোলনের পাশে থাকব এবং রাজ্য সরকারকে আমরা এটাই অনুরোধ করব যে আপনারা এর একটা সমাধানের রাস্তা খুলে যান।